আজকে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ব্লগটা হলো যে আমি সকাল সকাল প্রতিদিনই চা খাই, তারপরে হলো তোমরা সবাই যারা যারা আমার এই ভিডিও দেখছো তার মধ্যে তো তোমরা সবাই তো জানোই যে একজন মেয়ে যদি বিয়ে হয়ে তার শ্বশুর বাড়িতে যায় তার কতটা পরিমাণ কাজ থাকে। প্রতিটা মেয়ের ক্ষেত্রেই এটা হয়, কারণ যে সেই মেয়েটা যখন তার শ্বশুর বাড়িতে অনেক কাজ করার পরে একটু বিশ্রাম নেয়, তবেও কত শাশুড়ি আছে যে তারা একটু বিশ্রাম নেওয়া সেটাই দেখতে পারে না। কিন্তু সব মেয়েদের ক্ষেত্রে এরকম হয় না, কিছু কিছু শাশুড়ি একটু ভালো হয় আর কিছু কিছু শাশুড়ি একটু খারাপও হয়। এখানে নিয়ে আসলাম যে আমার মেয়েটা আজকে অন্যদিন ব্লগ বানাই, আমার মেয়েটা ঘুমিয়ে থাকে, আর আজকের ব্লগটাতে আমার মেয়েটাকে নিয়ে আমি একটু ব্যস্ত আছি, কারণ যে আমার মেয়েটা আর আমরা দুজন অনেক ব্যস্ত। আমার মেয়েটা খেলছে, আমি আর আমার মেয়েটা একটু বাহিরে, একটু আজকে একটু বৃষ্টি নাই তার জন্য একটু বাহিরে বসে আছি। অনেকটা ভালো লাগছে, কারণ যে আমাদের গ্রামটা অনেকটাই সবুজ। বৃষ্টি হওয়ার পরে গাছগুজালি প্রাকৃতিক এই সবগুলি সবুজ সবুজ অনেকটাই ভালো লাগছে। তাই আর কি আমরা দুজন বসে আছি আর একটু হাওয়া হাওয়া লাগছে, অনেকটাই ভালো লাগছে। তোমাদের সাথে এটাই শেয়ার করতে চাচ্ছি যে আরো একটা নতুন একটা বস্তু শেয়ার করার আছে তোমাদের সঙ্গে আমার, কারণ যে আমার বাসা কোথায় একজনে জিজ্ঞেস করেছিল যে আমার বাসা কোথায়, আমি কোথায় থাকি। আমি আসলে ইন্ডিয়াতে থাকি, ইন্ডিয়ার থেকে। আমার গ্রামটার নাম হলো মাদারপুর আর আমার জেলাটা হলো যে চিরাং জেলা আর থানা হলো আমগুরি। আমি যে গ্রামে থাকি এই গ্রামটার নাম হলো মাদারপুর জেলা। এখানেই আমার বিয়ে হয়েছে, এটাই এখন আমাদের বাড়ি হিসেবে ভাবতেই হবে। এখন আমার যেটা বাবা মায়ের বাড়ি ছিল ওটাই আমাদের কাছে পর ভাবতে হবে, কারণ যে এখানেই আমার হাজবেন্ডের সাথে আমার সংসার করতে হবে, কারণ যে আমার হাজবেন্ডের সাথে আমার মরার আগ পর্যন্ত তার সাথে সংসার করতে হবে। এটাই আমাদের বাড়ি, সেটাই আর কি, এটাই আমাদের গ্রাম। আমাদের গ্রামটা অনেকটাই সুন্দর, তাই গ্রামটা অনেকটাই ভালো লাগে আমার কাছে। জানি না তোমাদের কেমন লাগছে আমাদের গ্রামটা, কিন্তু আমার গ্রামটা আমার কাছে অনেকটাই ভালো লাগে। না তুমি আগে যাও না, নো বাচ্চা দেখ ঘরে এইতেছি নো দৌড়াই, দৌড় দেও দৌড়, আমিও দৌড় দিই। আজকে ভাবছি যে একটু বাহিরে বসে বসে আমাদের গ্রামটা একটু তোমাদেরকে দেখাই আর ভিডিওটা করি, কারণ আমি শুধু কয়েকটা ব্লগ দিচ্ছিলাম যে ঘরের মধ্যে বসে বসে এই একটা জায়গাতে বসে বসে ব্লগ দিচ্ছিলাম।
আজকে একটু বাইরে তোমাদের সাথে এই আমাদের সবুজ গাছগুছালি সবুজ গ্রামটা একটু দেখায় আর ব্লগটা বানাই। তোমরা সবাই আমার এই ভিডিওটা দেখো। অনেকটা হাওয়া লাগছে, অনেকটা হাওয়া আসছে আজকে, এখন বৃষ্টি নাই, অনেকটা ভালো লাগছে। তাই একটু হাওয়াটাই বেশি পরিমাণ লাগছে। হইছে রইছে কে ভিডিও না ফটো কতটা না রে 2 মিনিট আর 20 সেকেন্ড। আমি যে কাপড় কাঁদিছিলাম দেখতে পাইছি। হয়েছে 4 মিনিট হলো, আর এই জায়গাটা হলো যে আমাদের বাড়ির সামনের এই জায়গাটা, এখানে তার মানে এই জায়গা কাদা কাদা পানি জমা হয়ে থাকে, তার জন্য আর কি আমরা বাঁশ দিয়ে এটাকে ব্রিজ বানিয়ে দিছি। পুরো আমরা যাতে পুরোপুরি ফুল করে দিছি, এখান থেকে আমরা রাস্তা পার হবো, আমাদের কোনো অসুবিধা হবে না। আমার মেয়েটা খেলা করছে, আমার মেয়েটা এখানে বসে অনেকটা আনন্দিত হয়, কারণ সে অনেকটাই ভালো পায় এখানে বসে থাকলে, পানি দেখা যায় তার কারণে। এটাতে আমাদের বাড়ি যে বৃষ্টি পড়ে পুরো বাড়িটা কাদা কাদা হয়ে গেছে, কারণ এই বাড়িটা বৃষ্টি নিয়ে অনেক দিন হলো যে বৃষ্টি কাদা কাদা, আজকে একটু বৃষ্টিটা থেমেছে। রাগ কই রে দেখো না এই আজকের ব্লগটা তোমাদেরকে দেখার জন্য যে সবাই আজকের ব্লগটা দেখে ভালো লাগছে না, কারণ যে আমি আজকের ব্লগটা অনেকদিন হয়ে গেল আমি আমার পরিচয় নিলে আমি কোথায় থাকি, আমার বাসা কোথায়, ভালো দিচ্ছি না, তোমাদের সাথে শেয়ার করছি। পরের